আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, মুসলিম ঐক্যের মূল ভিত্তি হচ্ছে তৌহিদ। এই ধরনের একটা বিষয় বক্তব্য আমরা শ্রবণ করেছি। এটা যেহেতু ইসলামের সাথে, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক একটা বক্তব্য, আমরা মনে করেছি মুসলিম উম্মার উদ্দেশ্যে সঠিক তথ্যতা দিতে হবে। এই কারণে আজকের এই ভিডিও করা। যেমন ধরুন, একজন অমুসলিম তিনি যখন মুসলিম হওয়ার জন্য কারো কাছে আসবেন, ইসলামিক স্কলার গবেষকদের কাছে, অবশ্যই তারা কালেমা তৈয়বা পাঠ করাবেন, কালেমায়ে শাহাদাত পাঠ করাবেন। এই কালেমার মধ্যে প্রথম অংশ রয়েছে তাওহিদ, আর দ্বিতীয় অংশ রয়েছে রেসালত। তার মানে বোঝা গেল, কোনো একজন অমুসলিম যখন ইসলাম ধর্মে দীক্ষিত হবেন, মুসলিম হবেন, ওনাকে প্রথমে তাওহিদের উপর ঈমান আনতে হবে, এরপরে ওনাকে রেসালতের উপর ঈমান আনতে হবে। এই বিষয়ের উপর তাহলে আমরা বুঝতে পারলাম, কেউ যদি শুধুমাত্র বলে থাকে মুসলিম ঐক্যের মূল ভিত্তি হচ্ছে তৌহিদ, এটা অবশ্যই ভুল। তার শুদ্ধ আলোচনাটা হচ্ছে তৌহিদ এবং রেসালতের সমন্বয় হচ্ছে মুসলিম ঐক্যের মূল ভিত্তি। পবিত্র কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা সূরা নিসার 149 নম্বর আয়াত এবং 150 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত ভাষায় যাদের কোরআনে কারীম রয়েছে, সেটা বাংলা অনুবাদ পড়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো। এখানে রয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ নিশ্চয় যারা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে এবং এদের মধ্য থেকে যারা চায় আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলকে পৃথক করতে, ডিভাইডেড করতে, তারা কিন্তু মুমিন নয়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তাদেরকে খাট্টা কাফের হিসেবে মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। অর্থাৎ যারা তৌহিদ থেকে রেসালতকে পৃথক করতে চায়, তারা কখনো মুমিন হতে পারে না, তারা হচ্ছেন মুশরিক, তারা হচ্ছেন কাফের। সম্মানিত দর্শক শ্রোতা, এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝাতে চেয়েছি তৌহিদ কখনো মুসলিম ঐক্যের মূল ভিত্তি হতে পারে না। সাথে সাথে আরেকটি চ্যালেঞ্জ আপনাদেরকে ছুড়ে দিচ্ছি, পবিত্র কোরআনে কারীমের কোথাও মুসলিম উম্মাকে তৌহিদি জনতা বলেছেন এই ধরনের কোনো রেকর্ড নেই। হাদিসে মোবারকার মধ্যে মুসলিম উম্মাকে তৌহিদি জনতা বলা হয়েছে, এই ধরনের কোনো রেকর্ড হাদিসে মোবারকার মধ্যে নেই। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যারা হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবাগণ, তাদের জীবন যাপন যখন আমরা পর্যালোচনা করে দেখি, তারা কখনো যুদ্ধের মাঠে নিজেদেরকে তৌহিদি জনতা বলে পরিচয় দেননি। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে বুঝতে পারলাম, কোনো একজন মুসলিম নিজেদেরকে তৌহিদি জনতা যদি বলে থাকে, এটাও ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং কেউ যদি বলে থাকে মুসলিম ঐক্যের মূল ভিত্তি হচ্ছে শুধুমাত্র তৌহিদ, এই ধরনের বক্তব্য দিলেও এটাও ইসলামের সাথে সাংঘর্ষিক। আসুন আমরা বিভ্রান্ত না হয়ে তৌহিদ এবং রেসালতের সমন্বয়ে মুসলিম ঐক্যের মূল ভিত্তি, এটাকে মজবুত করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এটাই হবে আমাদের জন্য, সকলের জন্য কল্যাণকর। সবাইকে ধন্যবাদ।